হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। তো এই যে অলরেডি আমরা এয়ারপোর্টের বাইরে গাড়িতে বসে আছি। আনফরচুনেটলি রিসিভ করা ভিডিওটি ক্যাপচার করতে পারিনি। তো এখন প্রায় দুপুর 1:30টার মতো বাজে। তো আজ এবং আগামীকাল 12ই জুলাই মধ্যরাত পর্যন্ত যা যা করব মোটামুটি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সো লেটস বিগিন। অ্যাকচুয়ালি আমাদেরকে রিসিভ করতে এসেছিলেন আমার হাজবেন্ডের কাজিন কাউসার ভাই ও তার ওয়াইফ পপি এবং তাদের ফ্যামিলি ফ্রেন্ড এই যে রেজাউল ভাই, যিনি ফারদিনের সাথে ট্রাম্পের গল্প করতে করতে ড্রাইভ করছেন। We don't know. Anytime they're going to say, okay, you cancel, get out. তো এয়ারপোর্ট থেকে সোজা আমরা এই হোটেলে উঠি। এখানে দুটো রুম বুক করা হয়েছিল জাস্ট ফর ওয়ান নাইট স্টে। তো এখানে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা রেজাউল ভাইয়ের নিউ ইয়র্কের বাসায় যাই। এই যে ওনার ওয়াইফ ববি আপা, যিনি আমাদেরকে আন্তরিকতার সহিত ওনার বাসাটা দেখাচ্ছিলেন। ওই সুযোগও পায় না। মিষ্টি কুমড়া হয় একদম পুরা এগুলো, কিন্তু এবার আমি বলছি মিষ্টি কুমড়া লাগায় না, আর ভাগ্যিস লাগায় নাই, হয়তো না। সবচেয়ে সুবিধা বাসা থেকে নেমে এই যে বাস স্টপ। উনি আবার আমার এক ননদের স্কুল ফ্রেন্ড। তো ইতিমধ্যে আমরা কিন্তু চিকেন বিরিয়ানি দিয়ে লাঞ্চ সেরে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড ছেলেদেরকে নিয়ে রেজাউল ভাইয়ের সাথে ব্রুকলিন ব্রিজ আর নিউ ইয়র্ক সিটি ট্যুর করতে বেরিয়ে যান। তো আমি বাসায় রেস্ট নিই আর ওনাদের সাথে গল্প করি। তো আনুমানিক সন্ধ্যে 7:30টার দিকে আমরা সবাই মিলে বের হই জ্যামাইকা স্ট্রিট ট্যুরের উদ্দেশ্যে। তো এই যে এখানে দেশীয় বা লোকাল আউটসাইড ইনসাইড বিভিন্ন ভেজিটেবল মার্কেট রয়েছে। আর এদিকে জ্যামাইকা স্ট্রিটসের সুন্দর ভাইব্রেন্ট কালারসে মনটা কেমন যেন অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দেয়। এই যে দেশীয় মালিকানাধীন বিভিন্ন ধরনের শাড়ি, ড্রেসের শপ, স্টার কাবাব, ফেমাস সাগর রেস্টুরেন্ট, যারা অলমোস্ট পুরো ইউএসএ তে ফুড ডেলিভারি করে থাকেন। আর এই যে দেশীয় বাহারি পিঠার শপ, ওই যে ভাপা পিঠা হচ্ছে, কি দারুণ ব্যাপার তাই না? বিদেশের মাটিতে দেশীয় স্বাদ। আর এই যে এখানে এসছি আমরা ফুচকা খেতে। এখানে ফুচকা খেতে হলে কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। পপি প্রায় 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থেকে ফুচকা আর নাগামরিচ দিয়ে ঝালমুড়ি নিয়েছিল। আর অন্যদিকে ওরা নিউ ইয়র্ক ট্যুর শেষ করে চলে আসে, তখন সবাই মিলে ভাগাভাগি করে মজা করে খেয়ে নিলাম। শেষে আগে খেলে তো হবে না, এর মধ্যে কিন্তু আমরা এতক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছি। এইভাবে ঢালতে হবে। মাথা নষ্ট ভিডিও এরপর বাসায় ফিরে বেশ অনেকদিন পরে বগুড়া বা নওগাঁ অঞ্চলের বেশ কিছু তরকারি আইটেম দিয়ে ডিনার শেষ করে আমরা হোটেলে ব্যাক করি। করলা ভাজি পাইছেন তো? এরকম ফ্রেশ করলা ভাজি পাওয়া যায়। তো নেক্সট ডে 12ই জুলাই সকাল 11টার দিকে হোটেল চেক আউট করি এবং আবার রেজাউল ভাইয়ের বাসায় এসে ডেলিশিয়াস ব্রেকফাস্ট করি। নদীর কাছে হাটসুনি পারে নিউ ইয়র্ক থেকে যাওয়া যায়, আবার পেনসিলভেনিয়া নিউ জার্সি থেকেও আসে যায়। কিন্তু আমরা একটু ওই পাশে থাকি, নিউ জার্সি ওদিকে সেই পাশে গাড়ি রাখা আমরা আমাদের সময় সুযোগ মতো ওই পাশে। এরপর নেক্সট গন্তব্য বহুল আলোচিত বাঙালি পাড়া জ্যাকসন হাইটসে ঘোরাঘুরি এবং শপিং করার জন্য যাই। এই যে শাড়িটা যখন জানতে পারি আমার জন্য কেনা হচ্ছিল, তখন আর কিনতে দেইনি। তো পরে ওদের যাতে মন খারাপ না হয় সেজন্য সেম ডিজাইনের আমরা 3 জনে 3টা ড্রেস কিনি বা আমাকে কিনে দেয়া হয়। এরপর গোল্ডের এই জুয়েলারি শপটিতে আসি। কাউসার ভাই এখান থেকে একটি সেট কিনেছিলেন ওনাদের নেক্সট মান্থের পিকনিকের লটারি উইনারের জন্য। তো এই শপ বা জ্যাকসন হাইটস ও জ্যামাইকার বিভিন্ন শপগুলোতে দেখলাম মূলত আমাদের বাংলাদেশি মহিলারাই বেশিরভাগ কাজ করে থাকেন, যেটি দেখে আমার খুবই প্রাউড ফিল হচ্ছিল। বাঙালি পাড়া বাড়িটাও এরপর জ্যাকসন হাইটসের রাস্তাগুলো দেখতে দেখতে বাসার দিকে রওনা দেই। বাঙালি পাড়ার মধ্যে যাইতেছে ফুচকার দোকান, হালাল ফুড, বাংলাদেশি স্ট্রিট 73 বাংলা, ওই যে বাংলাদেশি স্ট্রিট 73 পাওয়া গেছে। হ্যাঁ,
মদিনা, কত রকমের মদিনা আছে। এরপর বাসায় এসে একটু ফ্রেশ হওয়ার পর আবহাওয়া ভালো দেখে সবাই মিলে একটু বাইরে হাঁটতে বের হয়ে এবং এক কাছের একটি আরবিয়ান রেস্টুরেন্ট বা ফাস্ট ফুড শপে গিয়ে একটু খাওয়া দাওয়া করি, এরপর বাসায় চলে আসি। এরপর আনুমানিক রাত 11:30টায় আমরা কাউসার ভাইয়ের বাসা পেনসিলভেনিয়া বা ফিলাডেলফিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো আগের মতোই আমি আমার ছেলেদের নিয়ে রেজাউল ভাইয়ের গাড়িতে বসি, আর আমার হাজবেন্ড জুয়েল কাউসার ভাই ও তার পরিবারের সাথে অন্য গাড়িতে বসে। এগুলো কিন্তু আমার থাকাকালীনই শুরু হলো। ওখানে ডেভেলপটা ওখানে হয়ে গেছে বাঙালি ছিল না। আমি যখন ওখানে প্রথম ভাড়া নিয়ে আসছি, যার বাসায় ছিলাম, সে বলে কি তুমি না জানে, তুমি আমার না জানে ওখানে তুমি ভাড়া নিয়েছো, ওখানে মানুষ যায়, ওখানে মানুষ থাকে, সব কাউলা থাকে। রেজাউল ভাই ফারদিনের সাথে গল্প করতে করতে পুরো জার্নিটা বেশ উপভোগ্য করে তুলেছিলেন। আর ভাই তো মাঝে মাঝে স্লো ড্রাইভ করে আমাদেরকে নিউ ইয়র্ক সিটি অ্যাট নাইটের দৃশ্যগুলো দেখাতে দেখাতে এত সুন্দর করে বর্ণনা করছিলেন। এবং সত্যি বলতে কি, রাতের নিউ ইয়র্ক ছিল একেবারে ম্যাজিক্যাল। স্কাইস্ক্রেপার্সের হাই রেজ বিল্ডিংগুলো, ম্যানহাটন ব্রিজ, ব্রুকলিন ব্রিজের ঝলমলে দৃশ্যগুলো, আর শহরের কেমন যেন নীল হলুদ আলোর ভিড়ে সবকিছু রিয়েলি একেবারে ম্যাজিক্যাল মনে হচ্ছিল। আগে গেলে যাক, গেলে যাক, আমরা একটু ধীরে সুস্থে যাচ্ছি যেন ভিউটা দেখতে এটা ওই পাশ থেকে হলে হয় কি, নদীটা ওই পাশে একটা চওড়া, যার জন্য একটু দূর থেকে গেলে এই লাইট গুলো নদীর উপরেও পড়ে, দেখতে খুব ভালো লাগে। শুকরিয়া আল্লাহর কাছে যে দুনিয়ার আসলে আজকে একটা বেস্ট ভিউ পাবো আর এক জায়গায় আমি যখন যাবো। ওই যে আমি ওই বিল্ডিংটার নিচে দাঁড়াইছে আমি বাবা, এই পাশে এই পাশে এত উঁচা উঁচু বিল্ডিং গুলা, অবিশ্বাস্য। সেটাই যে রাইট এই যে এই বিল্ডিং, ওইটা হলো সেরকম ডান দিকেও দেখো, ভিউ দেখো সব জায়গায়। আর একটু পরে যায়, তারপরে ডান থেকে পুরো স্ট্যাচু অফ লিবার্টির মাথা থেকে শুরু করে একদম এই পাশে পুরো ডাউন টাউনটা দেখতে পাবো, ভিডিও করতে পারবো, অনেক সুন্দর লাগবে ডাউন টাউন। ওই তোমার ফ্রিডম টাওয়ার আরেকটু সামনে যাবে, এখানে আমি ব্রুকলিন ব্রিজটা একটু সুন্দর লাগছে। আরো সামনে গেলে ব্যাক সাইডে একটু ঘুরলে ব্রুকলিন ব্রিজ আরো সুন্দর লাগবে। এটাই হলো আমরা কি বলি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল তো, এটা হলো ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, ওয়াল স্ট্রিট চলে যায় একদম। আর দেরি করবো না, এখন খালি সামনে জ্যাম না থাকলেই হয়। থাকার কথা না, আজকে স্যাটারডে নাইট, মিড নাইট পার হয়ে গেছে, এখন অল দ্য ওয়ে এখন যাইতে হবে, আর পুলিশের অত্যাচার বেশি হবে। সিটিতে যাইতে লাগবে $150 হলো ট্যাক্সি ভাড়া। অনেকে মনে করে আমি তো প্লেনের টিকিট সেভ করে পেলাম $100। হ্যাঁ, আমি হাসি মাঝে মধ্যে, বাংলাদেশ থেকে অনেকে টিকিট কাটেছে আমেরিকাতে, জেপ পেতে হলো হয়তো দেখা গেল 1700, এখানে 1600, তাহলে নিউ ইয়র্কে পরে এখান থেকে যখন ট্যাক্সি নিয়ে যখন যাবে সিটির দিকে, বা আরো 100-150 টাকা চলে গেল। লাভ হলো এই যে ট্যাক্সি আলাদা। তো প্রায় 2.5 ঘন্টার যাত্রায় মাঝে মাঝে ট্রাফিক জ্যাম থাকলেও রাতের ড্রাইভ আমাদের জন্য স্মরণীয় হয়ে রইল। তো আজ এখানেই শেষ করব। পরবর্তী পর্ব ফিলাডেলফিয়ায় আমরা কি করি সেটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।